প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো এই প্রত্যাশায় আমি মোহাম্মদ সুলাইমান হোসেন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা, তোমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমি তোমাদেরকে উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরলরেখা এর 3G অনুশীলনীর উপরে কিছু মৌলিক বিষয় আলোচনা করব এবং সেই সাথে কয়েকটি অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসে তোমরা শিখন ফল হিসাবে যা শিখতে পারবে তা হলো একটা নির্দিষ্ট বিন্দু হতে একটি নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করতে পারবে। একটি নির্দিষ্ট বিন্দু হতে একটি নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটি আমি এখন আলোচনা করব। মনে করি Px1 y1 একটা নির্দিষ্ট বিন্দু এবং ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 একটি নির্দিষ্ট সরলরেখা। এখন আলোচ্য বিষয় হচ্ছে এই Px1 y1 বিন্দু হতে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 রেখার লম্ব দূরত্ব নির্ণয় করব এবং সেটা কিভাবে সম্ভব সেটি তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেওয়া আছে সরলরেখার সমীকরণ কি, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। তো আমরা এই সিটাকে ডান পক্ষে নিয়ে লিখতে পারি ax প্লাস by ইকুয়াল টু মাইনাস c। এখন উভয় পক্ষকে মাইনাস সি দ্বারা ভাগ করে আমরা পাই ax বাই মাইনাস সি প্লাস by বাই মাইনাস সি ইকুয়াল টু 1। বা এই যে x বাই মাইনাস সি এটির হরলবকে আমরা a দ্বারা ভাগ করি। ভাগ করলে লিখতে পারি x বাই মাইনাস সি বাই a প্লাস y বাই, অর্থাৎ এটিকে y দ্বারা ভাগ করব, হরলবকে y দ্বারা ভাগ করব, তাহলে হয় y বাই মাইনাস সি বাই b ইকুয়াল টু 1। তো এটি কেমন সমীকরণ হলো, এটি হচ্ছে x বাই a প্লাস y by b ইকুয়াল টু 1 এই আকৃতির সমীকরণ হচ্ছে। আর এই আকৃতির সমীকরণ হলে এই a দ্বারা কি বোঝায়, x অক্ষের ছেদাংশ, আর b দ্বারা বোঝায় y অক্ষের ছেদাংশ। তাহলে আমাদের এখানে মাইনাস সি বাই a এটি হচ্ছে x অক্ষের ছেদাংশ, আর মাইনাস সি বাই b এটি হলো y অক্ষের ছেদাংশ। তো এই জন্য আমরা লিখতে পারি রেখাটি x অক্ষকে a মাইনাস সি বাই a 0 বিন্দুতে ছেদ করে, অর্থাৎ x অক্ষের ছেদাংশ যদি মাইনাস সি বাই a হয় তাহলে x অক্ষের উপরে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতে কোটি হচ্ছে 0, অতএব x অক্ষকে সে যে বিন্দুতে ছেদ করবে সেটার স্থানাঙ্ক হচ্ছে মাইনাস সি বাই a 0। আর সেই বিন্দুটা যদি a হয় তাহলে কি হবে, মাইনাস সি বাই a 0 হবে। সিমিলারলি y অক্ষকে বি বিন্দুতে ছেদ করলে বি বিন্দুর স্থানাঙ্ক কত, y অক্ষের উপরে ভুজ হচ্ছে 0 এবং কোটি হচ্ছে কি y অক্ষের ছেদাংশ, সেটি হচ্ছে মাইনাস সি বাই বি, মাইনাস সি বাই বি। এই জন্য বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 মাইনাস সি বাই বি, আর এই বিন্দুতে ছেদ করলো। এখন যদি আমরা গ্রাফিক্যালি দেখাই তাহলে কি হবে, এই যে এ বিন্দু এটা হলো আমাদের, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তাহলে এই যে x অক্ষ y অক্ষ যে বিন্দুতে ছেদ করেছে সেটি হলো মূল বিন্দু, যাকে আমরা ও দ্বারা ইন্ডিকেট করি। x অক্ষের ছেদাংশ কত, মাইনাস সি বাই এ, তা আমরা যেহেতু মাইনাস কাজে এই মূল বিন্দু থেকে বামে হবে কত, মাইনাস সি বাই এ অংশ ছেদ করলো, তাহলে এই এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস সি বাই এ 0। সিমিলারলি y অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে, বি বিন্দুতে ভুজ হচ্ছে 0 আর কোটি হচ্ছে কত, মাইনাস সি বাই বি, এজন্য বি বিন্দুর স্থানাঙ্ক। এখন পি হলো x1 y1 একটা বিন্দু, এখন এই পি বিন্দু থেকে আমরা এ বি রেখার দূরত্ব বের করব এবং এ বি রেখার দূরত্ব বের করার জন্য কি করব, আমরা এই পি বিন্দু থেকে এ বির উপরে একটা লম্ব টানব। এই লম্বটা কি, লম্বটা হলো এবি, পিকিউ, এই পিকিউ হচ্ছে লম্ব,
এই পি এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু থেকে এ বি রেখার উপরে পি কিউ লম্ব টানলাম। এখন পি কিউ এর দৈর্ঘ্য বের করব। পি কিউ দৈর্ঘ্য বের করার জন্য এখন দেখো যে এই যে পি এ বি একটা ত্রিভুজ হলো, তো এই পি এ বি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? আমরা তো জানি যে যদি বিন্দুগুলো কি হয় x1 y1 x2 y2 x3 y3 একটা ত্রিভুজের শীর্ষবিন্দু এই তিনটা হয়, তখন আমাদের কি হবে? আমাদের এই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু নির্ণায়ক x1 y1 1 x2 y2 1 x3 y3 1। এটা হলো এই x1 y1 x2 y2 এবং x3 y3 বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। এখন লক্ষ্য করো এই যে পি এ বি ত্রিভুজ, এই পি বিন্দুর স্থানাঙ্ক কত? x1 y1, এ বিন্দুর স্থানাঙ্ক মাইনাস সি বাই এ 0, বি বিন্দুর স্থানাঙ্ক 0 মাইনাস সি বাই বি। তাহলে ত্রিভুজ পি এ বি এর ক্ষেত্রফলকে আমরা ত্রিভুজ পি এ বি ভাবে চিহ্নিত করলাম। এটার ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু x1 y1 1 তারপরে x2 y2 1। এখানে x2 হচ্ছে মাইনাস সি বাই এ আর y2 হচ্ছে 0, এই জন্য মাইনাস সি বাই এ 0 1। এবং বি বিন্দুতে স্থানাঙ্ক কত? 0 মাইনাস সি বাই বি, এজন্য x3 হচ্ছে 0 আর y3 হচ্ছে মাইনাস সি বাই, এটি এ না হয়ে বি হবে, বি 1 হবে। তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমরা এই স্লাইডে যেহেতু ধরছে না, আমি পরবর্তী স্লাইডে আলোচনা করছি। চিত্রটা আবার আমি আঁকলাম। ক্ষেত্রফল কত হচ্ছে? এটি প্রতি পৃষ্ঠায় ছিল যে এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ x1 y1 1 মাইনাস সি বাই এ 0 1 এবং 0 মাইনাস সি বাই বি 1। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি আমরা। এই হাফটা লিখলাম, উইদিন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x1 লিখলাম। x1 লেখার পর আমাদের কি হবে? প্রথমে এই দিকে গুণন হবে, মাইনাস এই দিকে গুণন হবে। তাহলে এই দিকে যদি গুণন করি কত হয়? 0, দ্যাট ইজ 0 মাইনাস এখানে কি আছে? এখানে আছে মাইনাস, এই জন্য এই মাইনাস হয়ে গেল প্লাস, 1 এর সাথে এটা গুণন করলে সি বাই বি হবে। দেন আমরা লিখবো কি লিখবো? এই মাইনাস 1 y1 মাইনাস y1 লিখলাম। দেন কি হবে? এদিকে বাদ, তখন প্রথমে এদিকে গুণন, এদিকে গুণন করলে কত হয়? মাইনাস সি বাই এ হয়, লিখলাম। দেন এইদিকে গুণন করলে মাইনাস, এইদিকে গুণন করলে হয় 0, তাও লিখলাম। এরপরে প্লাস 1 লেখার পরে কি হবে? প্রথমে এইদিকে গুণন, গুণন করলে কত হয়? সি মাইনাস মাইনাসে প্লাস সি স্কয়ার বাই এ বি মাইনাস এদিকে কত? 0। এটি হলো। এখন আমরা এটাকে সরল করি। সরল করলে কি হয়? হাফ x1 দ্বারা এটিকে গুণন করলে x1 দ্বারা এটিকে গুণন করলে সি x1 বাই বি, এটা তো 0, মাইনাস মাইনাস আর এই মাইনাস প্লাস সি y1 বাই এ প্লাস সি স্কয়ার বাই এ বি। তো আমরা এখানে এটি লস কি করি? এই ঘর থেকে এ বি কমন নেই, এ বি কমন নিলে সি বাই, আর উপর থেকে সি কমন নেই, লবের থেকে সি এবং হরের থেকে এ বি কমন নেব। এখান থেকে উপর থেকে সি কমন নিলাম আর এখান থেকে এ বি কমন নিলে এখানে থাকে কি? সিটা চলে গেছে। x1 যেহেতু এখানে এ নাই এজন্য এ x1, এখানে বি নাই এজন্য বি y1 প্লাস সি থাকে একটা। এটা হলো কত? ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ পি এ বি এর ক্ষেত্রফল।
আবার আমরা জানি ত্রিভুজের ক্ষেত্র কি, ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা। এই জন্য আমরা এখান থেকে লিখতে পারি ত্রিভুজ পি এ বি ইকুয়াল টু হাফ, ভূমি হচ্ছে এ বি, উচ্চতা হলো পি কিউ। এই লম্বের দৈর্ঘ্যকেও উচ্চতা বলা হয়। এই জন্য আমরা লম্বের দৈর্ঘ্য কত, উচ্চতা হলো পি কিউ। আমাদের এখান থেকে মূল বিষয় হলো এই পি কিউ বের করা, অর্থাৎ এই নির্দিষ্ট বিন্দু পি এক্স ওয়ান ওয়াই ওয়ান থেকে এ বি রেখার লম্ব দূরত্ব বা লম্বের দৈর্ঘ্য বের করা। আর লম্ব দূরত্বকেই সাধারণত আমরা দূরত্ব বলে থাকি। তাহলে এখান থেকে পি কিউ ইকুয়াল টু লিখতে পারি কি আমরা, পি কিউ ইকুয়াল টু 2 ত্রিভুজ পি এ বি বাই এ বি ইকুয়াল টু 2 ইন্টু ত্রিভুজ পি এ বি এর ক্ষেত্রফল আমাদের কি ছিল, এটা, অতএব আমরা এটা লিখলাম সি বাই 2 এ বি, সি টি লিখলাম। দেন এ বি সমান কত হবে, এ বি সমান হচ্ছে আমরা জানি যে x1 y1 আর x2 y2, এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে √(x1 - x2) হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা এ বি সমান কত পাই, এ বি সমান হচ্ছে, তো এ বি সমান তাহলে কি হবে, এই যে এ বিন্দুর স্থানাঙ্ক কত, মাইনাস সি বাই এ 0, তার মানে x1 হচ্ছে মাইনাস সি বাই এ আর y1 হচ্ছে 0, ঠিক x2 হচ্ছে কত 0 আর y2 হচ্ছে মাইনাস সি বাই পি। এই জন্য আমরা লিখলাম যে মাইনাস সি বাই এ মাইনাস 0 হোল স্কয়ার প্লাস 0 মাইনাস হচ্ছে প্লাস সি বাই বি হোল স্কয়ার। তো এখানে এই 2 আর এই 2 কাটা গেল, যদি এই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে যায় তাহলে থাকে কি এখানে সি বাই এ বি আর এটি থাকে, নিচে রুট ওভার এখানে থেকে সি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস সি স্কয়ার বাই বি স্কয়ার। তো এটাকে সরল করি আমরা, সরল করলে উপরে যা আছে তাই থাকলো, নিচে হচ্ছে কি, নিচে এখান থেকে উপর থেকে সি স্কয়ার আর নিচে থেকে এ স্কয়ার বি স্কয়ার কমন নেই, তাহলে থাকলো কি এখানে বি স্কয়ার প্লাস এ স্কয়ার। দেন এই রুটটা আমরা যদি এটিকে বাইরে নিয়ে আসি তাহলে আমাদের কি হবে, সি বাই এ বি আর এখানে থাকবে সি বাই এ বি রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তখন এই সি বাই এ বি আর সি বাই এ বি ক্যান্সেল হয়ে যাবে, সি বাই এ বি ক্যান্সেল হলে কি থাকবে আমাদের, আর এখান থেকেই আমরা কি করতে পারি, কনক্লুশন লিখতে পারি যে সুতরাং x1 y1 বিন্দু হইতে ax প্লাস by প্লাস c = 0 রেখার লম্ব দূরত্ব মডুলাস অফ ax1 প্লাস by1 প্লাস c বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন এই সূত্রের উপরে আমি দুটো অঙ্ক করব আজকের ক্লাসে। প্রথম অঙ্কটি হলো √3 বিন্দু হতে x√3 - y প্লাস 8 = 0 সরল রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো এবং এ লম্ব। তো সমাধান, প্রদত্ত সরল রেখার সমীকরণ কি আছে, x√3, এটিকে আমি একটু সাজিয়ে লিখলাম √3x - y প্লাস 8 = 0, এটিকে আমি নাম দিলাম 1 নং। এখন √3 - 1 বিন্দু থেকে এই রেখার লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। তো লম্বের দৈর্ঘ্য বের করার সূত্র আমরা জানি যে x1 y1 বিন্দু হতে ax প্লাস by প্লাস c = 0 রেখার লম্ব দূরত্ব হলো মডুলাস অফ ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। অর্থাৎ এটি কেমন, কি সূত্র, যে এই যে বিন্দু √3 1, এই সমীকরণে x এর পরিবর্তে এখানে মডুলাস দিয়ে x এর পরিবর্তে √3 এবং y এর পরিবর্তে 1 বসাবো, আর নিচে কি লিখবো, x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। তাহলে এখানে √3 1, অতএব এখানে √3 * √3 মাইনাস y1 হচ্ছে 1 প্লাস
8 ডিভাইডেড বাই এক্স এর সহগ হচ্ছে √3 হোল স্কয়ার প্লাস ওয়াই এর সহগ হচ্ছে -1, এজন্য -1 হোল স্কয়ার ইকুয়াল টু √3 ইনটু √3 কত হবে 3 -1 প্লাস 8 ডিভাইডেড বাই √3 কে স্কয়ার করলে হয় 3 প্লাস -1 কে স্কয়ার করলে হয় 1 ইকুয়াল টু 3 আর 8 হচ্ছে 11, তা থেকে 1 বাদ দিলে থাকে 10 ডিভাইডেড বাই এখানে ডাবল রুট হয়ে গেছে, আসলে রুট হবে একটি, তাহলে হবে কত 3 প্লাস 1 সমান 4 আর 4 এর বর্গমূল হচ্ছে 2 ইকুয়াল টু 10/2 ইকুয়াল টু 5 একক, দৈর্ঘ্যের একটা একক লিখতে হয়। এখন এই যে লম্বটা, সেই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। তা আমরা ধরে নেই যে 1 নং থেকে আমরা পেলাম কি y ইকুয়াল টু √3x প্লাস 8, তাহলে এখানে y ইকুয়াল টু mx প্লাস c, তো এই এমটাকে বলি ঢাল আমরা। তো এই সমীকরণকে যদি আমরা এই সমীকরণের সাথে তুলনা করি তাহলে ঢাল m1 ইকুয়াল টু কত √3। আবার ধরে নিলাম যে 1 নং রেখার উপর অঙ্কিত লম্ব কি করে, রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে সেই লম্ব রেখাটার ঢাল কত হবে m2, যা ইকুয়াল টু কত হবে tan থিটা। আমরা জানি যে এক্স অক্ষের সাথে কোন রেখা থিটা কোণ উৎপন্ন করলে tan থিটাকে বলে ওই রেখাটার ঢাল। তাহলে লম্ব রেখার ঢাল যদি m হয় তাহলে m ইকুয়াল টু tan থিটা। এখন দুটো রেখার লম্ব হওয়ার শর্ত কি, দুটো রেখার লম্ব হওয়ার শর্ত হলো তাদের ঢাল দ্বয়ের গুণফল -1, অর্থাৎ m1 ইনটু m2 ইকুয়াল টু -1। এখানে আমরা m1 এর মান পেয়েছি √3, এজন্য লিখলাম √3 m2 ইকুয়াল টু -1, তাহলে m2 ইকুয়াল টু কত -1/√3, আর m2 কে আমরা বলছি tan থিটা, তাহলে tan থিটা ইকুয়াল টু কি হবে √1/√3 সমান হচ্ছে কত tan 30 ডিগ্রি, যেহেতু মাইনাস আছে এজন্য মাইনাস tan 30 ডিগ্রি। আবার এটাকে আমরা লিখতে পারি tan 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, কারণ ধনাত্মক কোণ বের করতে হবে। তো ধনাত্মক কোণ তাহলে কি হবে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে যায়, সেকেন্ড কোয়াড্রেন্টে tan মাইনাস হয়ে যায়, অতএব মাইনাসের পরিবর্তে আমরা tan 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি লিখতে পারি, আর যা ইকুয়াল টু কত হলো 150 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু কত হবে আমাদের 150 ডিগ্রি, আর এটাই হচ্ছে আমাদের নির্ণয় বিষয়, অতএব কোণের মান নির্ণয় হয়ে গেল। তো আরেকটি অঙ্ক করি আমি আজকে ক্লাস শেষ করব। অঙ্কটি হলো 4x প্লাস 3y ইকুয়াল টু c এবং 12x মাইনাস 5y ইকুয়াল টু 2 ইন্টু c প্লাস 3 রেখা দুটি মূল বিন্দু হইতে সমদূরবর্তী, c এর মান, c এর ধনাত্মক মান নির্ণয় করে। তো আমরা লিখি সমাধান। কি হলো প্রদত্ত রেখাদ্বয়ের সমীকরণ, প্রথম সমীকরণটা লিখলাম 4x প্লাস 3y ইকুয়াল টু c। এখন এই c-টাকে বাম পক্ষে নিয়ে আসি, বাম পক্ষে নিয়ে এসে 4x প্লাস 3y মাইনাস c ইকুয়াল টু 0, এটি 1 নাম্বার। আবার তৃতীয় সমীকরণটা কি দেওয়া আছে 12x মাইনাস 5y ইকুয়াল টু 2 ইন্টু c প্লাস 3, এটাকে বাম পক্ষে নিয়ে এসে লিখলাম 12x মাইনাস 5y মাইনাস 2 ইন্টু c প্লাস 3 ইকুয়াল টু 0, এটি হলো 2 নাম্বার। এখন আমরা তো জানি যে x1 y1 বিন্দু হতে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 রেখার লম্ব দূরত্ব হচ্ছে মডুলাস অফ ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ মডুলাস অফ এই যে সমীকরণ আছে এই সমীকরণের বাম পক্ষে আমরা কি করব x এর স্থলে x1 এবং y এর স্থলে y1 বসালাম এবং নিচে কি লিখলাম x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। তাহলে মূল বিন্দু হতে 1 নং রেখার লম্ব দূরত্ব কত হবে মডুলাস অফ এই যে 1 নাম্বার সমীকরণ, এখানে x এর পরিবর্তে 0 y এর পরিবর্তে 0 বসালাম মাইনাস c ডিভাইডেড বাই x এর সহগের স্কয়ার অর্থাৎ 4 স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার অর্থাৎ 3 স্কয়ার, আর এটি সমান কি আসলো, এটি তো 0 হয়ে গেল মাইনাস c,
মডুলাস অফ মাইনাস সি ইকুয়াল টু কত হবে? মডুলাস অফ সি ইকুয়াল টু 4 × 16 প্লাস 3 3 3 9 ইকুয়াল টু মডুলাস অফ সি বাই 5। এটি কেন 5 হলো? 16 প্লাস 9 ইকুয়াল টু 25 আর 25 এর বর্গমূল হচ্ছে 5। সিমিলারলি মূলবিন্দু হইতে 2 নং রেখার লম্ব দূরত্ব কি হবে? এখানে 2 নং রেখার বাম পাশে বাম পাশটাকে আমরা কি করব? x এর পরিবর্তে 0, y এর পরিবর্তে 0 বসাবো আর এটি বসাবো কোথায়? মডুলাসের মধ্যে। এজন্য মডুলাস অফ 12 × 0 - 5 × 0 - 2 × c + 3 ডিভাইডেড বাই x এর সহগের স্কয়ার অর্থাৎ 12 স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার অর্থাৎ -5 এর স্কয়ার। তো এটিকে এখন সরল করি। সরল করলে কি হবে? এটা তো 0 হয়ে গেল, যেহেতু মডুলাস -c + 3 এটাকে মডুলাস অফ 2 × c + 3 লিখতে পারি ডিভাইডেড বাই 144 প্লাস -5 কে স্কয়ার করলে 25। তো 144 আর 25 মিলে কত হয়? 169 আর 169 এর বর্গমূল হলো 30। এখন প্রশ্নে বলছে যে মূলবিন্দু থেকে এই রেখার দূরত্ব আর এই রেখার দূরত্ব সমান অর্থাৎ সমদূরবর্তী। তাহলে আমরা এটা আর এটা সমান লিখতে পারি। তাই লিখি আমরা। লিখলাম শর্ত অনুসারে মডুলাস অফ c বাই 5 ইকুয়াল টু মডুলাস অফ 2 × c + 3 বাই 13। এখন মডুলাস তুলতে গেলে কি হবে? এক পাশে মাইনাস প্লাস মাইনাস হবে, ডান পাশে প্লাস মাইনাস দিতে হবে। আমরা যেহেতু মডুলাস তুলে দিলাম এজন্য ডান পাশেটা প্লাস মাইনাস দিয়ে দিলাম। এখন আর গুণন করো 13c ইকুয়াল টু প্লাস মাইনাস 10c + 3। এখন এখান থেকে প্লাস চিহ্ন নিয়ে আমরা পাবো কি? 13c ইকুয়াল টু 10c + 30। এখন এই 10c কে যদি বাম পক্ষে নিয়ে আসি তাহলে কি হবে? 33c 13c থেকে 10c বাদ দিলে 3c ইকুয়াল টু 30 অতএব c ইকুয়াল টু 10। আবার মাইনাস চিহ্ন নিয়ে কি পাবো আমরা? -13c ইকুয়াল টু -10c - 30। তো এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কত হবে? 23c ইকুয়াল টু -30 অতএব c ইকুয়াল টু -30/23। আমাদের বের করতে বলেছে ধনাত্মক মান। কার? c এর ধনাত্মক মান বের করো। এখানে c এর একটি মান হয়ে গেল কত? ঋণাত্মক, অতএব এটি গ্রহণযোগ্য হবে না। সুতরাং অ্যান্সার হবে কি? c ইকুয়াল টু 10। আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।